ভারতবর্ষে থেকেও কেন বারবার ভারতবর্ষের নামে ভুলভাল মন্তব্য করছেন মানুষ, এই প্রশ্নই বারবার আসছে। তার আগে একটা ছবি আপনাদের দেখাই। এটা হচ্ছে সেই সুবিশাল মিছিল তেরঙ্গা যাত্রার। পেহেলগাঁওর পরবর্তী যে ঘটনা, ভারতের প্রত্যাঘাতের বিষয়ে ভারতীয় সেনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়ে শুক্রবার বিকেলে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত তেরঙ্গা মিছিল করার কথা ছিল রাজ্য বিজেপির ডাকে এই তেরঙ্গা মিছিল হলেও এখানে প্রচুর পরিমাণ সাধারণ মানুষ কিন্তু ছিল। হঠাৎই কলেজ স্ট্রিট বা কফি হাউসের সামনে বলা যেতে পারে অশান্তি সৃষ্টি। এই একই সময় এদিন এসএফআই এর কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্মেলনে প্রকাশ্য সমাবেশ ছিল কফি হাউসের সামনে। দুপক্ষ মুখোমুখি হয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তেরঙ্গা মিছিল থেকে কুকথা, জুতো উড়ে আসে। এরপরই এসএফআইরা নাকি বলেছে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান। যদিও এই স্লোগানটা কোড আনকোড আমাদের ক্যামেরায় ধরা পড়েনি, তবে তারা যে পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে এসেছিল এটা বলাই যায়। তেরঙ্গা যাত্রাকে ঘিরে চরম অশান্তির সৃষ্টি হয়। ভারতের জাতীয় পতাকা নিয়ে কলেজ স্কোয়ার থেকে তেরঙ্গা যাত্রা যখন বেরোচ্ছে, ঠিক সেই সময় দেখতে পাচ্ছেন পায়ের নিচে এখনো অনেকের পাকিস্তানের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা এখনো পড়ে রয়েছে। পাকিস্তান মুর্দাবাদ। এরা দালালগুলো আমাদের বিরক্ত হচ্ছে, রাষ্ট্রবাদকে বিরক্ত হচ্ছে, সন্ত্রাসবাদ বিরক্ত হচ্ছে, রাষ্ট্রবাদকে বিরক্ত হচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদে বুকে পা দিয়ে আমরা মারবো বলে করেছি। এই সন্ত্রাসবাদকে বুকে পা দিয়ে মারবো। এই বিনা ভাইয়ের কুকুরগুলোকে আমরা বুকে পা দিয়ে মারবো। পতাকা নিয়ে এসেছিল দেখলাম, হ্যাঁ, পাকিস্তান পতাকা চীনের দালালরা নিয়ে এসছে, রাশিয়ার দালালরা নিয়ে এসছে। দেশ বিরোধী, ওদের দেশের শত্রু, এদেরকে দেশদ্রোহী এবং আমাদের যশস্বী নরেন্দ্র মোদীকে গালাগালি করেছে। আমাদের যশস্বী আচ্ছা এদিকে আসুন, পাকিস্তানের ফ্ল্যাগ কেন নিয়ে এসেছিলেন? দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষ বেঁধেছিল তখন পুলিশ আধিকারিকরাই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তবে এই ভারতবর্ষে থেকে কেন বারবার হিন্দুস্তানের নামে কুকথা শুনতে হবে? তাহলে কি এরাই পাকিস্তানের দালাল? এই প্রশ্নই বারবার উঠছে। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।